এমন জীবন কাটছে আমার, একটা লুঙ্গি পরছি 1-1.5 বছর 2 বছর পর্যন্ত, আর এখন এক লুঙ্গি একদিনের বেশি পরি না। এক জামা 150 টাকা কিনছি, মনে আছে, 150 টাকা কালারিং জামা। ওই জামাটা 2.5 বছর 3 বছর পরছি, লুঙ্গি ছিঁড়ে গেছে, 5 বার সেলাই করে করে পরছি। আর আল্লাহ এখন এই পরিমাণ বাদশাহী সম্মান দান করেছেন, আমার মা বাবার চোখের পানি আর আল্লাহওয়ালাদের নেক নজর। আলহামদুলিল্লাহ 300-400 সন্তান এখন মাদ্রাসায় খায় পড়ে, কত সম্মান। কে আওয়ামী লীগ বিএমপি জানি না, দেখা হলেই এমপি কয় হুজুর দোয়া করিয়েন, আপনার নাম শুনছি। বড় কোটিপতি ফ্যাক্টরির মালিক, দেখা হলে বলে হুজুর দোয়া করিয়েন, অনেক নাম শুনছি। এর থেকে আর সম্মান লাগে কিছু? আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে? এদেরকেই বলে মুকুটহীন সম্রাট। যে এমপি পর্যন্ত দোয়ার জন্য দাঁড়ায় থাকে, এটির মুকুটহীন সম্রাট। আর তোমরা দল করতে করতে বউ চেনো না, মাইয়া বলা চেনো না, দলের নেতারে এমনভাবে চেনো, দল করতে করতে গিয়া এমপি যখন হইয়াই যায়, টাইম সিরিয়াল ছাড়া তোমার সাথে আর দেখা করে না। কি? আর আমরা যেখানে দেখা করতে যাই, হুজুর আসবেন, এই সব বন্ধ এখন, হুজুরকে আগে বিদায় করে দেই। সম্মান কে দিছেন? আর তোমরা টাকা দিয়ে সম্মান কিনবা, টাকার মেয়াদ শেষ, সম্মান শেষ। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, কালকে হতে পারো তুমি কবরের যাত্রী। এটা কি অসম্ভব? তুমি ঘুমায় গেছো, ঘুমের মধ্যে আজরাইল চলে আসছে, রুহুটা নিয়ে যখন চলে গেছে, 11টার সময় তোমার আম্মু ডাকছে, বাবা আর কত ঘুমাবি, আয় ওঠ, তাড়াতাড়ি নাস্তা কর। সন্তান কোনো সাড়া দেয় না। এই যুবক, ভালো করে একটু খেয়াল করো, হঠাৎ দেখবে মায়ের অন্তরে বাড়ি মারছে, দাগ কেটে গেছে, মনে হয় কি জানি হয়েছে। দরজা খুলে না, লাথি মেরে দরজা ভেঙে ঢুকছে। শরীরের মধ্যে হাতটা ডাগায় টাচ করে দেখে পুরা বডি শক্ত, পুরা ঠান্ডা। মা চিৎকার দিছে, নাই। যারা মরে ওকে শরীর কিন্তু সাথে সাথে বরফ হয়ে যায়, এবং পুরা বডি শক্ত, টোটালটাই শক্ত, কাঠের চেয়েও শক্ত। মা চিৎকার দিয়া বলবে, তোর বাবারে ডাকবে, এ স্বামী আসো তাড়াতাড়ি, তোমার ছেলে নাই। মা একটা চিৎকার মারবে, পুরা ঘরের মধ্যে কান্নার আওয়াজ। তোমার বাবা এসে টেলিফোন করবে, ইমাম সাহেব কোথাও যাবেন না, আমার ছেলেটা মারা গেছে, জানাজা দিয়া যাবেন। বাবাই কান্না করবে আর বলবে, একদল যাও তাড়াতাড়ি বাজার থেকে কাফন কিনিয়ে আনো, আর এক দলকে বলবে যাও বাঁশবাগানে কবর খনন করো। যুবক তো তাকায় দেখবা, মাওলায় যদি দেখায়, ও আল্লাহর বান্দা, তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত দেখবা আপনজনেরা বেলেট দিয়া কাটতেছে। আমার হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে, এই ঘড়ি তো হাফিজুর রহমানের নাই, ঘড়ি আমার। আজকে তুমি বলো আমার মোবাইল, আমার মোবাইল, আর একজনে হাতে নিয়ে কালকে বলবে মোবাইল তো আমার, এটা আর কারো না। তোমার বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। তোমার মাও কাঁদবে, বাবাও কাঁদবে, আমার আম্মু বলে যে ডাকটা দিত, ওই ডাক তো আর এখন আর দিবে না। মায়ের পাগলামি বড় কঠিন হয়ে যাবে। ওদিকে কেউ কবর খনন করবে, কেউ গরম পানি করবে গোসল করাবার জন্য। বাড়ির পেছনে বাঁশ বাগানে কবর খনন চলছে, কেউ বা আবার গরম পানি করতেছে গোসল দেওয়াবার জন্য। তোমারে আমার এইবার বিছানার থেকে টেনে টেনে নামাইয়া, গায়ের জামা কাপড় সব খুলিয়া, কিসের ঠান্ডার শীত, সবাই রাস্তার ঘর থেকে রাস্তায় নামায় রাখবে। এইবার গোসল দিয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া যখন খাটে উঠাবে, কাদের মধ্যে নিয়ে এবার জানাজার প্যান্ডেলে নিবে। জানালা দিয়া মা ডাকবে, আমার বাবারে কোথায় নাও? বলে জানাজার প্যান্ডেলে নিয়ে কবরের দাফন করব। কয় আমার বাবার জীবনের শেষবার একটু চেহারাটা দেখায় যাও, কাফনের মুষ্টিটা খুইলে একটু দেখাও।
আমার বাবা আর জীবনে আমারে আম্মু বলে ডাক দিবে না। ও সন্তানেরা, ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, জীবনে তো দাড়ি কম কাটো নাই, এবার তওবা করো, আর গুনাহ করবা না। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, কখন মরণ হবে জানা নাই, তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো। ওই অন্ধকার কবরে দাফন যখন করে মাটি দিয়া সবাই চলে যাবে, এখন আর কেউ নাই। আরে তুমি একা চলো না, কত বন্ধু, কত কিছু টেলিফোন করো, বন্ধু আয় ঘুরতে যাব। এখন তোমার কবরে ডানে বামে উপরে নিচে মাটি, তুমি একা, কেউ নাই। দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। যদি নামাজ ছাড়া কবরে যাও, দাড়ি ছাড়া যাও, আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবে, ফেরেশতাই বেঈমানকে ধর, কবরটা জাহান্নামের আগুনে ভরে ফেল। এই নাফরমানেরে আমি আল্লাহ কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ কত নিয়ামত দিছি, কিন্তু আমার হুকুম মতো চলে নাই, আমার কোরআন অনুযায়ী চলে নাই, ইসলাম মানে নাই, বরং বিরোধিতা করেছে। আল্লাহ বলবেন, এখন ও কবরের মাটি, নাফরমান গুনাহগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না, কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করবা না, মা বাবারে কষ্ট দিবা না। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। মা বোনেরাও তওবার নিয়ত যদি থাকে, যুবকেরাও যদি তওবার নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया তোমাকে মিক্সার মেশিন আনো নাই রিভাব দাও ইকো দিবা না কেশরাবা বাইতুস সালাম জামে মসজিদের উন্নতি কল্পে ওয়াজ মাহফিল 15 জানুয়ারি 2026 সভাপতি জনাব মোহাম্মদ আজিজ মাস্টার সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ গুলজার হোসেন ভুইয়া সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই পবিত্র জায়গায় হাজির হওয়ার তৌফিক দান করছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আবার পড়েন নবীর নামে দরুদ পড়লে গুনাহ হবে বরং দুনিয়াতে অনেক লাভবান হবেন দরুদের আমল করলে আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম আল্লাহ তাদেরকেও কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন ওলামায়ে কেরাম আলোচনা করেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনছেন ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন ওলামায়ে কেরামের ইজ্জতের উপরে যারা আক্রমণ করবে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ 2-4টি কথা বলবো কোরআনে হাকিমের এক আয়াত নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা সহি নিয়তে সহি তরিকায় বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন আমি আশা করি আপনারা ঠান্ডা মেজাজে কথা শুনবেন উঁচু আওয়াজে কথা না বললে আমি অনেক খুশি থাকব জবাব দিবেন আমি প্রশ্ন করলে না হয় না এবং সে জবাবের আওয়াজটা যেন মধ্যম হয় উঁচু না হয় পারা যাবে ইনশাআল্লাহ আমি যতটা কথা বলবো আশা করি ইনশাআল্লাহ ইসলাম কোরআন হাদিস আল্লাহ এবং রসুলের মানদণ্ডে কথা বলবো খুব খেয়াল করবেন এই পিছনে কন্ট্রোল করার নাই কেউ আওয়াজ হয় কেন কোরআন এবং ইসলামে যা আছে তাই বলবো ইনশাআল্লাহ অনেকে মনে করে কোরআন হাদিসের বয়ান করলেই তো খুব মজা কারা মনে করে যারা কোরআন হাদিস অনুযায়ী চলে না এরা মনে করে যে কোরআন হাদিস অনুযায়ী যদি হুজুরে বয়ান করে তাহলে আমাদের আকাম কুকামের বিরুদ্ধে বলতে পারবে না মানে কি কোরআন হাদিস আকাম কুকামের পক্ষে নাকি হ্যাঁ
সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, চান্দাবাজ ধান্দাবাজের পক্ষে, খুনি ধর্ষক দুর্নীতিবাজের পক্ষে। তাহলে কোরআন হাদিসের পক্ষে বয়ান করলে দুর্নীতিবাজ, চান্দাবাজ, ধান্দাবাজ, খুনি, ধর্ষক, মদ পানকারী, নেশাগ্রস্ত, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপর্দাওয়ালা, এদের বিরুদ্ধে কথা বলতেই হবে। রেডি আছেন তো শোনার জন্য? আল্লাহ কবুল করেন। কোরআন শরীফে শুধু একটা দুর্বলতা আছে। কয়টা? একটা। সেটা হলো রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই। কি? যারা বলে রাজনীতি নাই, তার মানে হলো কোরআন সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের রাজনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল। হ্যাঁ, এই সমস্ত বাজে কথাগুলো যে মানুষ কেন বলে, এরা যে মুসলমান, এরা কেন দাবি করে মুসলমান, আমার এটাও বুঝে আসে না। আপনার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, হালাল রুজি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, তা আপনি অন্য ধর্মে যান, ইসলামের বদনাম করেন কেন? দাড়ি ছাড়া তো ইসলাম হতে পারে না, টুপি ছাড়া তো ইসলাম হতে পারে না, পর্দা ছাড়া তো ইসলাম হতে পারে না। ইসলাম তো কারো উপরে জুলুম করতে পারে না, ইসলাম তো মিথ্যা কথা শিখায় না, ইসলাম তো গালাগালি শিখায় না, ইসলাম তো কারো ক্ষতি করা শিখায় না। তো আপনি যদি এগুলো মেনে চলতে পারেন থাকেন, নাইলে অন্য ধর্মে যান, ইসলামের বদনাম করেন কেন? নিজে অন্যায় করেন আবার বলেন এটা নাই সেটা নাই, মানে কপাল নিজেরটাও ফুটছেন আর একজনের কপাল পর আবারও ফিকির করতেছেন। এই কপাল নিয়ে দুনিয়াতে আসলেন আপনি। আল্লাহ হেদায়েত দান করুন। তরজমাটা বলি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, সামনে তোমার একটা স্থায়ী জীবন আসতেছে, সেই জীবনের জন্য কি সম্বল অর্জন করছো হিসাব মিলাও, খেয়াল করো। আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার সব কাজের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা সব ধ্বংসের কারণ। আয়াত হাদিসের তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা শুনেন, হাদিসের উপরে 2-4 মিনিট কথা বলি। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ, মানুষ বলে প্রবাদ, লোভে পাপ, পাপে মৃত্যু। হুজুর টুজুর যা দেখেন, অলি আবদাল, গৌস কুতুব, যদি দেখেন ব্যালেন্স ঠিক নাই, কথাবার্তা উল্টা পাল্টা, মনে করবেন কিসের লোভে পড়ছে? দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর বিরুদ্ধে যায়, রসুলের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায় একমাত্র দুনিয়ার লোভে। সেই লোভটা আবার 3 ভাগে ভাগ করা। কত ভাগ? এক ভাগ হলো হুব্বে যা, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, সম্মানের লোভ। সম্মান, চেয়ার পাওয়ার জন্য আল্লাহর বিরুদ্ধে প্রয়োজনে, ইসলামের বিরুদ্ধে প্রয়োজনে উল্টা পাল্টা করে। কেন? ক্ষমতা টিকানোর জন্য। আছে না নাই? আর একটা লোভ হলো সম্পদের লোভ, টাকা। আমি যদি উল্টা পথে চলি তো টাকা পাবো, কাউরে যদি একটু মিথ্যা মামলায় জড়াইতে পারি তো টাকা পাবো। এরকম বদমাশ আমাদের সমাজে আছে না? আর একটা লোভ হলো হুব্বে নিসওয়ান, যৌবনের লোভ। যৌবনের লোভে পড়ে ইসলাম শেষ, মানবতা শেষ। এই 3টা লোভে পড়ে গোটা দুনিয়া ধ্বংস। গোটা একেবারে সব মানুষ, একটা মানুষও এই 3 লোভের বাইরে ধ্বংস নাই। 3 লোভের ভেতর থেকেই ধ্বংস হয়ে গেছে, এখনো হচ্ছে চোখের সামনে। এমন একটা স্টান দিলি তোরা, এটা বড় নাই, এটা ছোট স্টান কইতন কিনে আনছো, এটা বড় নাই। পাওয়াটা খুলতেও পারি না।
ক্ষমতার লোভে পরে ফেরাউন এখানেই চলা, কি ঠিক করবি তুই? আমি বুঝি না কি ঠিক করবি, তোর এটা দুই হাত বড় আনলে না, এরপর তুই ঠিক করবি, এটা কি করবি তুই? ফেরাউনের মতো বেঈমান নিঃস্ব থেকে এক সময় অনেক কিছু পাইয়া চেয়ারে বৈশা এবার নিজেরে খোদা দাবি করছে, আসল আল্লাহকে বাদ দিয়া। কিসের লোভে? ক্ষমতার লোভে। ক্ষমতার নমরুদ ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেছে, যে আল্লাহরে যদি মেরে ফেলা যায় ঝামেলা শেষ। এ বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে বিশাল, এরপরে তীর নিয়ে উঠছে, আল্লাহকে মারবে, তো মারছে, পাখির গায়ে লাগছে, রক্ত আসছে মাথায়, নিচে এসে দেখি যে আল্লাহরে মেরে ফেলছে এই রক্ত। সেই বেঈমানকে আল্লাহ ধ্বংস করতে ফেরেশতা লাগছে? কি লাগছে? একটা অসুস্থ মশা, সাথে জুতা, পায়ের জুতা কপালে লাগায়, এটা কত বড় ভাগ্যের বিষয়। ডব্লিউ বুশের লাগছে, আমগো দেশে আবার মাঝে মাঝে এমপি মন্ত্রীর কপালেও লাগে, সান কপাল তো, এই জন্য লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। যৌবনের লোভে পড়ে আমগো দেশের এক এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন শেষ। এমবিবিএস ডাক্তার, আবার সে একজন গবেষক, কোরআন পড়ে, তর্জমা করে, তাফসির পড়ে, আবার ভুল ধরে, আল্লাহর এই কথাটা ঠিক ওইটা অঠিক, এভাবে করে করে জিন্দেগি বরবাদ করলো। যে এক পুরুষে 4 মহিলা রাখবে, বিবি রাখবে, এক মহিলা কেন 4 স্বামী রাখতে পারবে না? এটা নারীর উপর একচেটিয়া জুলুম, আল্লাহ জালেম। কত বড় গবেষক! আবার নারীরা বোরকা পরে থাকবে, পুরুষেরা পরবে না, এটাও একটা একচেটিয়া জুলুম। এই বৈষম্য দূর করতে হবে। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন করছে, তো বৈষম্য ঠিক রাখতে হলে এক সপ্তাহ পুরুষেরা ইমামতি করবে মসজিদে, আর এক সপ্তাহ মহিলারা, তো বৈষম্য ঠিক হবে। আবার এক সন্তান মহিলা পেটে নিবে, আর এক সন্তান পুরুষে পেটে ধারণ করবে, তো বৈষম্য হইল। বৈষম্য ঠিক রাখতে হলে তেটি করতে হইব। যেমন কয় বাবা মরে গেলে সম্পদ ছেলে যা পাইবে মেয়েকেও তা দিতে হবে, তাহলে এটা যদি মানো, সব জায়গায় বৈষম্য দূর করো। সম্ভব? কোনোদিন সম্ভব না। এই কতটি লুচ্চা পুরুষ আছে, চরিত্রহীন, জন্মের দোষ, এই কারণে এই বেশ্যা নারীদের পক্ষে আবার চিৎকার দেয়। আল্লাহ হেদায়াত দান করুন। তাসনিমা কি বলে আরো? আমার পেট তো আমার শরীরের অংশ, তাহলে আমার পেটে বাচ্চা তো আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে, এটা তো হতে পারে না। দেশের সব মুসলমান উলামায়ে কেরাম, তৌহিদি জনতা গর্জে উঠলেন আর বললেন, এই বেঈমান, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, কোনো মানুষ নিতে পারে না। তাহলে তাসনিমা মানুষ না, ডাক্তার হয়েছে ঠিক, কিন্তু এটা কুত্তার চেয়েও খারাপ। যেমন আমাদের মধ্যে কিছু মানুষ এই যে প্যান্ডেলে বসা তসবি গুনতেছে, কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত? সেদিন আমরা মোটামুটি বাজার দরে বিক্রি হয়ে যাব। খুব হাসতেছে, কি যে মজা না ওই পায়খানায়, খুব মজা, খুব মজা ওই পায়খানায়। লজ্জা শরম না থাকলে কিচ্ছু থাকে না মানুষের। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, আমি কিন্তু
খুব আদবের সাথে বলছিলাম আওয়াজ দিবেন না, আপনারা আমার কথাটা রাখতেছেন না। হা ১৫০০ বছর আগে রসুল বলেছেন, লা ইমান আলিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের কোনো ইমানই নাই। আল হায়া উ শুবাতুম মিনাল ইমান। ভাই মোবাইলগুলো বন্ধ করা যায় না? এনে মোবাইলের কোনো কাম আছে আকাম ছাড়া? তুমি দেখো কাম, আসলে এটা আকাম। কোথায় বসছো তোমার তো জানা নাই। যেখানে তুমি বসছো এটা আল্লাহর কাছে কত দামি যে বসার সাথে সাথে গুনাহ মাফ। এরকম একটা মজলিস আরশে আজিমে এখন চলতেছে, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমাদের গুণগান গাইতেছেন। এখন আল্লাহ বলতেছেন এই প্যান্ডেলে যারা আছে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি এদেরকে মাফ করে দিলাম। তো তুমি আকাম করো কেন মোবাইল হাতে নিয়ে? একটা মুফতির নাম আমাকে বলো সারা দুনিয়াতে কেউ বলতে পারে যে এই ওয়াজের প্যান্ডেলে বসে এই অনর্থক ছবি তোলা হালাল? কপালটা তো খারাপ কেন? আসছো বেহেশতের বাগানে সওয়াবের আশায়, করতেছো মোবাইল নিয়ে গুনাহ। ২৪ ঘন্টা এই মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের বিছানায় মোবাইল। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিছে, ঘন্টা ২ মোবাইল ছাড়া থাকাই যায় না। এত খারাপ কেন কপালটা? এই কথাগুলো কে বলবে এই জাতিকে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কাউকে আঘাত করতে আসি নাই, আমি বুকে লাগাতে আসছি। আমি উপকার করতে আসছি, কারো ক্ষতি করতে আসি নাই। আমি ভালো মানুষ হওয়ার জন্য কথা বলতেছি। আমি জান্নাতে যেতে চাই এবং আপনাদেরকেও জান্নাতে যাওয়ার পরামর্শ দিতে আসছি। মিষ্টি মিষ্টি কথা বলে বয়ান করার অভ্যাস আছে তো, ঠান্ডা মাথায় প্রশংসা পাবো, কিন্তু না, আমাদের মূল উদ্দেশ্য তো না মানুষের রোগ কোনগুলো বেশি জটিল, যেই রোগের কারণে অন্য অন্য ইবাদত নষ্ট হয়ে যাবে, এগুলো তো বলতে হবে। পৃথিবীতে মসজিদের থেকে আর সুন্দর দামি কোনো জায়গা আছে পবিত্র? যেখানে গেলে মানুষ বিড়ি থাকলেও বিড়ি ফেলে দেয়, টুপি না থাকলে টুপি মাথায় নেয়। এত সুন্দর একটা পবিত্র মসজিদের জায়গায় সুদখোর কেন কমিটিতে আসবে? আমি কোনো দলের পক্ষে কথা বলছি না, আমি শুরুতেই বলছি আমার কথার মূল থিম ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ, রসুল। পৃথিবীতে এর থেকে আর পবিত্র জায়গা নাই মসজিদ, সেখানে সুদখোর আসবে কেন? যেই সুদখোরের আমল নামা, এই বেটা থাম বেয়াদব, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম আমল নামায় কেমন গুনাহ? নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ। কত খারাপ কথা, বলতে লজ্জা লাগতেছে। যারা সুদের খাতায় নাম লেখাইছে, এগুলো নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত কঠিন কথা। আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন, বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করতে রেডি। সে মসজিদের মতো পবিত্র জায়গায় ঢুকলো কিভাবে? শুধু আপনাদের কারণে ঢুকছে। আপনারা যে ভোটের আগে টাকা খাবেন আর তাদেরকে সারসার করবেন, সমাজে শান্তি আসবে কিভাবে? এত মিনিটে মিনিটে ভূমিকম্প হওয়া দরকার, মিনিটে মিনিটে ঠাডা পড়া দরকার, আগুনের বৃষ্টি দরকার। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো আমগো একটু সেভ রাখছেন। শুধু মুহাম্মদের উম্মত হয়েছে এই কারণে, নাইলে বাংলাদেশ ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে না। খালি একটা ভূমিকম্প তো আল্লাহ দেখাই দিছে। কি পরিমাণ আতঙ্ক, কিসের বিল্ডিং, অট্টালিকা, কিচ্ছু না।
বাজারে যাবেন, একটা দামি মোটামুটি ভালো মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা। একটা ছাগল কিনবেন ভালো মানের 15 থেকে 20,000। একটা গরু কিনলে কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুক মানুষ, এরা ভোটের আগে বিক্রি হয় বাজার দরে মাত্র 500 টাকা করে বিক্রি। কয়েকদিন পরে দেখো মাইয়ের উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিৎকার দেখা, খবরদার চিল্লাবি না, তোর মাইয়া পোলা 14 গোষ্ঠীর ইজ্জত কিনে নিছি না ভোটের আগে 500 টাকায়। এই আকামগুলো দেশে হয় না? হয় না? এর দোষ কি খালি যারা করে এদের, না আপনাদেরও আছে? হ্যাঁ, নিজের দোষটা দেখেন না কেন? একটা চেয়ারম্যান কোনোদিন হারাম খায় না, জনগণ আগে খাইয়া এরপর চেয়ারম্যানকে শিখায় যে এখন আমগো দে, বাড়িঘর বিক্রি করে ফকির হয়ে যা, এবার চেয়ারে বসে আমগো কপালে যা বরাদ্দ হবে সব তুই বয়ে বয়ে খাবি। তো চেয়ারম্যান রে তুমি আগে হারাম খাইয়া শিখাইছো, সে গিয়ে খায়, তা বিরোধিতা করো কেন? চেয়ারম্যান এই রাস্তার টাকা খেয়ে ফেলছে, গম উঠায় খেয়ে ফেলছে, তুমি যে ভোটের আগে খাইছো চেয়ারম্যানের ডা। এই জাতিকে সোজা করা ইসলাম ছাড়া কোনোদিন সম্ভব না, সম্ভব না। এক বেয়াদ্দবকে সোজা করবে গোটা দেশ সোজা। নামি দামি একটা চোরের হাতের কবজা কাটবে, পুরো বাংলাদেশের হাত ঠিক। ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না, কোনোদিন আসবে না। আমি মানি আর না মানি, কথা এটাই সত্য। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আপনি না মানলেও ইসলাম, মানলেও ইসলাম। যেদিন আসবে সেদিন শান্তি, এর আগে শান্তির চিন্তা করাও ভুল। অজের মধ্যে এত লোক, মসজিদে লোক নাই কেন? ফজরে কই যায় এরা? জঙ্গলে বনবাসে যায়। ফজরে কেন মসজিদ খালি? কালকে জুমায় মুসল্লির অভাব নাই, আসরে আবার মুসল্লি নেই, মাগরিবে নাই, এশায় নাই। কিসের নামাজ এগুলো? ধোকা, আল্লাহকে ধোকা দেওয়া। অথচ আল্লাহর দেওয়া পানি খাইতেছেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া নদীর মাছ, আল্লাহর দেয়া গাছের ফল, জমিনের ফসল, সব আল্লাহ। অথচ আল্লাহর হুকুম মানি না। মানি না তো মানি না, যারা একটু মানার চেষ্টা করে তাদেরও বিরোধিতা করে। কত বড় কপাল পোড়া! এজন্যই তো নবী বলেন, দুনিয়ার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। হুজুরের বয়ানের কারণে আমার সুদের ব্যবসা চলবে না, তো হুজুরের বয়ান বন্ধ, আমার ব্যবসা বন্ধ করা যাবে না। এইভাবে সরকার পর্যন্ত বলে মেয়ে ছেলেরা আকাম কুকাম করবে, বাধা দেওয়া যাবে না, তবে বাল্য বিবাহ এটা বাধা দিতে হবে। একটু চিন্তা করো যুবক। যুবককে বলছে, আমার সব কথা যুবকদের জন্য। তোমার লাইনের যুবকটাই তো রক্তের ফোঁটা মাটিতে ফেলে গোটা দুনিয়াটাকে আলোড়িত করে গেল, আর বলে গেল টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। তোমার চরিত্র 500 টাকায় শেষ। মুরগি কিনতে 1000, ছাগল কিনতে 20,000, গরু কিনতে 1 লাখ, তুমি বিক্রি 500। তার মানে তোমার ছাগলের সমানও দাম নাই। তুমি ছাগলের চেয়েও খারাপ, গরুর চেয়ে খারাপ, কুত্তার চেয়ে খারাপ, শুকরের চেয়েও খারাপ। ভাব তো দেখাইতেছ বড় বুজুর্গ, খুব বুজুর্গ ভাব। সারা রাত মোবাইলে গুনাহ চলে, গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, সারা রাত। চেহারায় ছাপ লাগছে। যেই যুবকের চেহারা 40 বছর পর্যন্ত থাকবে উজ্জ্বল, সেই চেহারা 25 বছরে নষ্ট কেন? জবাব দে। পৃথিবীর কোনো মেডিসিন ক্রিম দিয়ে এই চেহারার উজ্জ্বল করা যাবে না। মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 1500 বছর আগে বলে গেছেন, মানুষ যদি গুনাহ করতে গিয়া সীমা লঙ্ঘন করে, নগদ শাস্তি 5টা। প্রথম শাস্তি, চেহারার নূর থাকবে না।
দ্বিতীয় শাস্তি, ভাত খাবে কিন্তু ওই ভাত গিয়া শরীরে ক্রিয়া করবে না, বরকত থাকবে না, শুধু অসুস্থই হবে, অসুস্থই হবে। কি পরিমাণ গুনাহ করো মোবাইলের দ্বারা, কি পরিমাণ, কোনো সীমানা নাই। ঘরে ঘরে কি পরিমাণ সারা রাত অন্যায় চলে। শান্তির দোয়া করবে হুজুরে, কি লাভ কি? আল্লাহ এখনো যে আমাকে বাঁচায় রাখছেন বড় শুকর। অথচ তোমার লাইনের যুবকটার চরিত্র কেমন? রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে এসে টাকা দিতেছে। এই ফেসবুকের গোলাম বাবারা বলো, আমি বানায় বলতেছি, তোমরা দেখছো নাইলে বইলো না, না দেখলে চুপ থাকো। যদি দেখে থাকো সাক্ষী দাও, কারণ আমি বলতেছি শুনে, তুমি তো বলবা দেখে। তুমি যে আকামের পথের হেডমাস্টার, আমি তো ওই লাইনে নাই, আমি শুনে শুনে বলতেছি। তার ইন্তেকালের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসছে অনায়াসে, এমনি 50,000 টাকার বান্ডিল তাকে দিতেছে। আর তুমি 500 টাকার জন্য কত নিচে নামলা। তোমাকে দেয় না কেন মানুষ টাকা? তোমার চরিত্র খারাপ, আর কিচ্ছু না। মানুষের জীবনের অমূল্য সম্পদ সুন্দর চরিত্র। এক ব্যক্তি গোটা দুনিয়াকে পাগল করে করে এখনো আছে বেঁচে, সারা দুনিয়ার মানুষ তার পাগল। হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নায়েক। টাকার গরমে, ক্ষমতার গরমে, কি পুঁজির কারণে তাকে দুনিয়ার মানুষ এত ভালোবাসে? একমাত্র তার সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। তোমাকে তোমার চরিত্রের কারণে কত খারাপ জানো? তোমার মা পর্যন্ত মনে মনে বলতে চায়, চাক্কার তলে পড়ে এত মানুষ মরে, আমার এই চরিত্রহীন সন্তানটা মরে না কেন? কারণ মহিলারা তোমার মাকে ধিক্কার দেয়, তোমার ছেলে বড় খারাপ। মায়ের কাছে কত কষ্ট লাগে। বাবায় বাজারে গেলে মানুষ খারাপ বলে, তোমার ছেলে না অমুক বেয়াদবটা, বাবা লজ্জায় মাথা নত করে। মা বাপ পারে না তোকে পাড়াইয়া মারে ফেলতে, কিন্তু মন চায় তুই মরে যা, চাকার তলে পড়ে মরে যা। মা কয়েকদিন কানবে, কিন্তু এক স্থায়ীভাবে তো তোর বেয়াদবির থেকে মা নিরাপদ। এই কথাগুলো তো মা সন্তানকে বলে না, ভয় পায় যদি আবার মারে। এখন তো সন্তান এত বড় চূড়ান্ত বেঈমান, অসভ্য, যে মাকে মারে, বাবাকে মারে। এজন্য মা বাপ কথা বলে না, কলিজা কালা হয়ে গেছে দুঃখে দুঃখে। আর এই কুলাঙ্গারে আবার বন্ধুদের সাথে গর্ব করে, জানো কি, আমার মা বাবা না আমাকে অনেক ভয় করে। ও বেয়াদব, লিখে রাখো, মা বাবা তো সন্তানকে ভয় করবে না, ভালোবেসে কপালে চুমা খাবে, ঠিক না? লিখে রাখ। লেখার পরে বাধাই করে ঘরের দরজায় টানায় রাখবি কথাগুলো। মা বাবা ওই সন্তানকেই ভয় পায় যেই সন্তান সমাজের চরিত্রহীন এবং বেয়াদব। শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। নম্র ভদ্র চরিত্রবান কোন সন্তানকে মা ভয় পাবে না, বাপ ভয় পাবে না, বরং মা বাপ মনে করবে ওর কাছে আমার নিরাপদ। আহ, কি হইলি, ভাবতেছ অনেক কিছু, আসলে তুই তো পশু, জানোয়ারের চেয়েও খারাপ। এই কথাগুলো কে বলবে? পাও ধরলে কি তুমি ফিরবা? বলো আমি নিচে নেমে আসি। যদি বলো পাও ধরলে ফিরে যাবা, বলবা ফেরার কোনো তো লাইন নেই হাফিজ ভাই। আচ্ছা বলো, তুমি আমাকে জবাব দাও, তোমার লাইনের যুবক কি স্কুল কলেজে 5 ওয়াক্ত নামাজি নাই? তাহলে জুতা খুইলে তোর কপালে বাড়ি মার। যে তোর ক্লাসে, তোর স্কুলে বহু ছাত্র নামাজি, তুই পারো না কেন? তোর কপালে তো খারাপ কেন? তোমার লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসিডিসি, দাড়িওয়ালা নামাজি নাই? মিথ্যা বলছি? ঢাকা কলেজের বারান্দায় গিয়া তাকাও, কত ছাত্র কলেজে ঢুকে পাগড়ি, দাড়ি, বড় জামা। যাও, তোমার কপাল খারাপ কেন? অবশ্যই মা বাবার অভিশাপ লাগছে।
ও ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নামাজি দাড়িওয়ালা নাই? তার আপনার কপাল এত নষ্ট কেন? এখন কি করবেন? জিদ কইরা দুনিয়া ছাইরা চলে যাবেন? না, তওবা করেন। আমার আল্লাহ তো অনেক দয়াময়। আপনি গুনাহ যদি পুরা দুনিয়া ভৈরাও গুনার পাহাড় বানান, আমার আল্লাহর রহমতের চেয়েও বড়। খালি বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে তুই গুনাহ করছো 50 বছর, মাপ চাইলি মাত্র আধা সেকেন্ডে, আর আমি তোকে মাফ করে দিলাম আরো কম টাইমে। তোর জীবনের 50-70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুনিয়ার পেছনে যারা ঘুরে এরা দুনিয়া লোভী। এই দুনিয়া লোভীরা দুইটা জিনিস চায়, দুই জিনিস চায়, মনে প্রাণে চায় কিন্তু পায় না। বউ সাইরা বাই সাইরা সব দুনিয়ার পেছনে ঘুরে, ক্ষমতার পেছনে, টাকার পেছনে, যৌবনের পেছনে দুইটা চায়। এক চায় শান্তি, আর একটা চায় সম্মান। কিন্তু দুনিয়াদার শয়তানগুলো একটাও শান্তিতে নাই, সম্মানেও নাই। যেই পুলিশ স্যালিউট দেয়, র্যাব স্যালিউট দেয়, এরাই যদি হ্যান্ডকাপ লাগায়, এটা কিসের সম্মান? যেই জনগণ ভোটের পরে ফুলের মালা দেয়, এরাই যদি আবার জুতার মালা লইয়া মিছিল দেয়, কিসের সম্মান? এর চেয়ে তো আমি ফকির কুয়াকাটার থেকে আসছি, সম্মান তো আমার বেশি। আমার আওয়ামী লীগ নাই, বিএমপি নাই, কেউ নাই, আমরা তো আছি। কি? আর এরা তো সম্মান পাইতে পাইতে টাকা দিয়ে কিনছে না সম্মান। টাকার মেয়াদ শেষ, সম্মানও শেষ। আর আমি তো ফকিরের ঘর থেকে আসছি, এমন জীবন কাটছে আমার, একটা লুঙ্গি পরছি 1-1.5 বছর 2 বছর পর্যন্ত, আর এখন এক লুঙ্গি একদিনের বেশি পরি না। এক জামা 150 টাকা কিনছি, মনে আছে? 150 টাকা কালারিং জামা। ওই জামাটা 2.5 বছর 3 বছর পরছি। লুঙ্গি ছিঁড়ে গেছে, 5 বার সেলাই করে করে পরছি। আর আল্লাহ এখন এই পরিমাণ বাদশাহী সম্মান দান করেছেন। আমার মা বাবার চোখের পানি আর আল্লাহ ওয়ালাদের নেক নজর। আলহামদুলিল্লাহ 300-400 সন্তান এখন মাদ্রাসায় খায় পড়ে। কত সম্মান! কে আওয়ামী লীগ বিএমপি জানি না, দেখা হলেই এমপি কয় হুজুর দোয়া করিয়েন, আপনার নাম শুনছি। বড় কোটিপতি ফ্যাক্টরির মালিক দেখা হলে বলে হুজুর দোয়া করিয়েন, অনেক নাম শুনছি। এর থেকে আর সম্মান লাগে কিছু? আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে? এদেরকেই বলে মুকুটহীন সম্রাট। যে এমপি পর্যন্ত দোয়ার জন্য দাঁড়ায় থাকে, এটির মুকুটহীন সম্রাট। আর তোমরা দল করতে করতে বউ চেনো না, মাইয়া বলা চেনো না, দলের নেতারে এমনভাবে চেনো। দল করতে করতে গিয়া এমপি যখন হইয়াই যায়, টাইম সিরিয়াল ছাড়া তোমার সাথে আর দেখা করে না। কি? আর আমরা যেখানে দেখা করতে যাই, হুজুর আসবেন, এই সব বন্ধ এখন, হুজুরকে আগে বিদায় করে দেই। সম্মান কে দিছেন? আর তোমরা টাকা দিয়ে সম্মান কিনবা, টাকার মেয়াদ শেষ, সম্মান শেষ। দুনিয়া লোভের পিছনে তো আচ্ছা ঘুরছো, তো এবার ফেরো। মনে একটা শখ ছিল যে পার্কে গেলে যেন কি মজা, আচ্ছা নিছো তো, এবার ফিরো। জীবনে দাড়ি তো কম কাটো না, এবার ফিরো। দাড়ি কাটা ছাটা সব কবিরা গুনাহ, হারাম। একটা লাভও নাই। যদি কেউ দেখাইতে পারে দাড়ি কাটলে একটা লাভ, চেহারা ভালো হয়, আরো কিছু, আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো। আমার একটা লাভ যদি কেউ দেখাইতে পারে। বরং গুগলে মোবাইল তো চালাও, ভালো জিনিস দেখতে পারো না? আজকে বাসায় গিয়ে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি সব বের হয়ে আসবে। ওখানে তার আমি হুজুর নেই, সব চিকিৎসা বিজ্ঞানীরা কি থিম ওখানে বয়ান করছে, ওখানে সব লেখা।
দাড়ি কাটলে ছাড়লে বিজ্ঞানীদের কি থিওরি, সাথে সাথে নগদ শাস্তি, যৌবন চলে যাবে, চোখের পাওয়ার চলে যাবে। গুগলে সার্চ দে, সারা জীবন খালি আকামি করলি, এটা মানুষের কাম এগুলো। ভালো জিনিস কত কিছু, গবেষণার দেখার মতো জিনিস আছে, জানার মতো কত জিনিস। আজকে মুসলমান সার্চ দিবি বাইতুল্লাহ কি, বাইতুল্লাহর ইতিহাস কি, পড়বি 10 মিনিট পর ডেলি। মদিনাতুল মুনাওয়ারা মুসলমানের কলিজার স্থান কি সেটা মাঝে মাঝে পড়ো, ইসলামের ইতিহাস পড়ো। সমস্যাটা কোথায়? তুমি যদি সমাজে নেতৃত্ব দিতে চাও, তোমার অলরাউন্ডার হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমি তো চাই তুমি আসো, নতুন করে ঘুরে দাঁড়াও। মোবাইলটা 5-7 বছরের জন্য পানিতে ফেলে দাও, জিদ করে দাঁড়ায় যাও যে না আমি একটা আদর্শমান ডাক্তার হব। চরিত্র ঠিক রেখে দাঁড়াও, 3 জায়গার দোয়া নিয়ে দাঁড়ায় যাও। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, তুমি গোটা দেশের মধ্যে মুকুটহীন সম্রাট হয়ে যাইবা। 3 জায়গার দোয়া লাগবে আর চরিত্র ঠিক লাগবে, না হয় হবে না। তুমি যদি পুরা বাংলাদেশে এক হও, চরিত্র যদি খারাপ থাকে, শেষ, তোমার জিন্দেগি বরবাদ। কোনো বেঈমানও তোমাকে সাপোর্ট দিবে না, কারণ চরিত্র মানুষের অমূল্য সম্পদ। আমি চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি হয়ে যাও, এমপি, মন্ত্রী হও, তবে বেয়াদব হইও না। তবে চরিত্র ঠিক রাখো আর 3 জায়গার দোয়া নিয়ে চলো, জীবনটা সফল। কয় জায়গার দোয়া? 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে শিক্ষকের দোয়া, তৃতীয় হলো ওলামায়ে কেরামের দোয়া। লিখে রাখ, এই কথাগুলো মনে থাকবে না। এই 3 জায়গার দোয়া যদি নিয়ে ডাক্তারও হও, আল্লাহর কসম গোটা দুনিয়াতে তোমার সম্মান বেড়ে যাবে। আজকে 500 টাকার জন্য পাগল হইছ, আল্লাহ এই পরিমাণ টাকা দিবে, 2 হাত দিয়ে নিয়েও তো শেষ করতে পারবা না। হালাল আসবে, হালাল, হারাম না। তবে চরিত্র ঠিক লাগবে আর কি, 3 জায়গার শেষ ওলামায়ে কেরামের দোয়া। ওই যে বললাম, কলেজে গিয়া দেখো পাগড়িওয়ালা ছাত্র ঢাকা কলেজে পড়ে, মনে হয় যেন মসজিদের কোনো খতিব, অথচ আরবি ভালো করে পারে না। জিজ্ঞাসা করলাম, বাবা তোমার এই হালাত কেন? বলে আমার আব্বু আম্মু অনেক আদর্শওয়ালা বানাইছে। আমার আব্বু আম্মু খানা দেয় আর বারবার আমাকে সবক দেয়, বাবা জীবনে যাই করো না করো মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। মা বাবার এটাই সবক, জীবনে কারো ক্ষতি করবা না, মিথ্যা কথা বলবা না, কারো হক নষ্ট করবা না, কারো চরিত্রের উপর আক্রমণ করবা না। শিক্ষক দোয়া করছে, লেখাপড়ায় 1 নাম্বার হয়ে গেছি, ওলামায়ে কেরাম দোয়া করছে। এ কারণে আমার মাথায় টুপি, দাড়ি, নামাজ পড়ি, 5 তো বড় জামা পরি, ক্লাস করি। আফসুস করা দরকার ওদের দিকে তাকায়া। অথচ তোমারে পাও ধরে ধরে বলার পরেও তুমি নামাজ পড়তে চাও না। আজরাইল যদি ঘুমের মধ্যে আসে নাকি আসবে না? ঘুমের মধ্যে যদি আল্লাহ পাঠায় দাঁড়, এসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, কি জবাব দিবা আমার আল্লাহর দরবারে? অনুরোধ করে বলি, যুবক বাবা এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো পার্কে পার্কে কম ঘুরলা না, এবার আল্লাহকে বইলা বইলা মনে মনে তওবা করো। মনেরে বুঝাও, হে মালিক, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি পারবো না কেন? নদীর মধ্যে কত মানুষ কাজ করে, নামাজ ছাড়ে না, আমি পারি না কেন? জমিনে কৃষি কাজ করে কত মানুষ, জেনারেল লাইনে থাকিয়া তারপরও নামাজ ছাড়ে না, আমি পারি না কেন? আমি তো জীবনে দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম দৌড়াইলাম না, মোবাইলে গুনাহ কম করলাম না, পার্কে কম দৌড়াইলাম না, কত নামাজ ছাড়লাম আর কত বাজে পথে চললাম।
আজকে থেকে তৈরি হয়ে যাইতে চাই, আল্লাহ আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের মতো মা বোন এই এলাকায় কি নাই? নামাজ পড়ে, পর্দা করে? নাই? ভিন্ন লাইনের মা বোনদেরকে বলবো, আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজেদের চরিত্র নষ্ট করেন? সন্তানের কি ভবিষ্যতের চিন্তা করেন না? এরে আব্বা জান, আম্মা জানেরা, আপনি যদি ভালো আদর্শ রেখে যেতে পারেন, সন্তানটা এক সময় গর্ব করবে আর দোয়া করবে, আমার আব্বু আম্মু কতই যে ভালো ছিল, আমার আব্বু আম্মু কখনো ঝগড়া করে নাই, গালাগালি করে নাই, মোবাইলে বেগানার চেহারা দেখে নাই, নাটক দেখে নাই, রাত্রের বেলা গান শুনে নাই, আজান হলে আমার আম্মু নামাজে দাঁড়ায় যেত, আমার আব্বু জানো মায়ের সহযোগিতা করত, কোনোদিন মায়ের উপরে জুলুম করে নাই, আমার আম্মু আমার বাবার খেদমত করত, কখনো বাবার চোখের দিকে তাকায় বাজে কথা বলে নাই, মোবাইলে অযথা সময় নষ্ট করে নাই। সন্তান এগুলো দেখবে, বলবে আর দোয়া করবে, আমার আব্বু আম্মুরকে তুমি মাফ করো। ও মা বাবারা, ভালো করে শুনেন, আর যদি আপনি চরিত্র নষ্ট করে কবরে যান, সন্তানরা এক সময় ধিক্কার দিয়া বলবে, আমি কেমনে ভালো হব, আমার মা বাবা তো বড় খারাপ ছিল, আমার মা বাবার ভেতরে কোনো মোহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না, ঝগড়া গালাগালি, আমার মা বাবায় মোবাইল নিয়ে ব্যস্ত, নাটক গান নিয়ে ব্যস্ত, নামাজ নাই, রোজা নাই, আমার মা বাবার চরিত্র এত খারাপ, আমি কেন ভালো হব, আমার তো রাস্তা নাই, আমার আব্বু আম্মুর এই খারাপ অবস্থা দেখে আমিও ভালো লাইনে যেতে পারি নাই, আমার মা বাবা নামাজ নাই, রোজা নাই, আমার ওই লাইনে নেয় নাই। আব্বা আম্মা যারা আছেন, এখনো সময় আছে তওবা করার। ভালো একটা সন্তান রেখে যান, ডাক্তার হবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রুগীও দেখবে, আবার মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়া কিছুই না, যখন মরণ হয়ে যাবে। ও যুবকেরা, কত মানুষ তাকায় দেখো, গাড়ির নিচে লাশ হয়ে আছে, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, কালকে হতে পারো তুমি কবরের যাত্রী। এটা কি অসম্ভব? তুমি ঘুমায় গেছো, ঘুমের মধ্যে আজরাইল চলে আসছে, রুহুটা নিয়ে যখন চলে গেছে, 11টার সময় তোমার আম্মু ডাকছে, বাবা আর কত ঘুমাবি, আয় ওঠ, তাড়াতাড়ি নাস্তা কর। সন্তান কোনো সাড়া দেয় না। এই যুবক, ভালো করে একটু খেয়াল করো, হঠাৎ দেখবে মায়ের অন্তরে বাড়ি মারছে, দাগ কেটে গেছে, মনে হয় কি জানি হয়েছে, দরজা খুলে না, লাথি মেরে দরজা ভেঙে ঢুকছে, শরীরের মধ্যে হাতটা ডাগায় টাচ করে দেখে পুরা বডি শক্ত, পুরা ঠান্ডা। মা চিৎকার দিছে, নাই। যারা মরে ওকে শরীর কিন্তু সাথে সাথে বরফ হয়ে যায় এবং পুরা বডি শক্ত, টোটালটাই শক্ত, কাঠের চেয়েও শক্ত। মা চিৎকার দিয়া বলবে, তোর বাবারে ডাকবে, এ স্বামী আসো তাড়াতাড়ি, তোমার ছেলে নাই। মা একটা চিৎকার মারবে, পুরা ঘরের মধ্যে কান্নার আওয়াজ। তোমার বাবা এসে টেলিফোন করবে, ইমাম সাহেব কোথাও যাবেন না, আমার ছেলেটা মারা গেছে, জানাজা দিয়া যাবেন। বাবায় কান্না করবে আর বলবে, একদল যাও তাড়াতাড়ি বাজার থেকে কাফন কিনে আনো, আর এক দলকে বলবে যাও বাঁশবাগানে কবর খনন করো। যুবক তো তাকায় দেখবা, মাওলায় যদি দেখায়, ও আল্লাহর বান্দা, তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত দেখবা আপনজনেরা বেলেট দিয়া কাটতেছে, আমার হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে, এই ঘড়ি তো হাফিজুর রহমানের নাই, ঘড়ি আমার। আজকে তুমি বলো আমার মোবাইল, আমার মোবাইল, আর একজনে হাতে নিয়ে কালকে বলবে মোবাইল তো আমার, এটা আর কারো না। তোমার বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। তোমার মাও কাঁদবে, বাবাও কাঁদবে, আমার আম্মু বলে যে ডাকটা দিত, ওই ডাক তো আর এখন আর দিবে না। মায়ের পাগলামি বড় কঠিন হয়ে যাবে। ওদিকে কেউ কবর খনন করবে, কেউ গরম পানি করবে গোসল করাবার জন্য। বাড়ির পেছনে বাঁশ বাগানে কবর খনন চলছে, কেউ বা আবার গরম পানি করতেছে গোসল দেওয়াবার জন্য।
তোমারে আমার এইবার বিছানার থেকে টেনে টেনে নামাইয়া গায়ের জামা কাপড় সব খুলিয়া, কিসের ঠান্ডার শীত, সবাই রাস্তার ঘর থেকে রাস্তায় নামায় রাখবে। এইবার গোসল দিয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া যখন খাটে উঠাবে, কাদের মধ্যে নিয়ে এবার জানাজার প্যান্ডেলে নিবে। জানালা দিয়া মা ডাকবে, আমার বাবারে কোথায় নাও? বলে জানাজার প্যান্ডেলে নিয়ে কবরের দাফন করব। আমার বাবারে জীবনের শেষবারে একটু চেহারাটা দেখায় যাও, কাফনের মুষ্টিটা খুইলে একটু দেখাও। আমার বাবা আর জীবনে আমারে আম্মু বলে ডাক দিবে না। ও সন্তানেরা, ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, জীবনে তো দাড়ি কম কাটো নাই, এবার তওবা করো, আর গুনাহ করবা না। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, কখন মরণ হবে জানা নাই, তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো। ওই অন্ধকার কবরে দাফন যখন করে মাটি দিয়া সবাই চলে যাবে, এখন আর কেউ নাই। আরে তুমি একা চলো না, কত বন্ধু, কত কিছু টেলিফোন করো, বন্ধু আয় ঘুরতে যাব। এখন তোমার কবরে ডানে বামে উপরে নিচে মাটি, তুমি একা, কেউ নাই। দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। যদি নামাজ ছাড়া কবরে যাও, দাড়ি ছাড়া যাও, আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবে, ফেরেশতাই বেঈমানকে ধর, কবরটা জাহান্নামের আগুনে ভরে ফেল। এই নাফরমানের আমি আল্লাহ কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ কত নিয়ামত দিছি, কিন্তু আমার হুকুম মতো চলে নাই, আমার কোরআন অনুযায়ী চলে নাই, ইসলাম মানে নাই, বরং বিরোধিতা করেছে। আল্লাহ বলবেন, এখন ও কবরের মাটি, নাফরমান গুনাহগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না, কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করবা না, মা বাবারে কষ্ট দিবা না। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। মা বোনেরাও তওবার নিয়ত যদি থাকে, যুবকেরাও যদি তওবার নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, ওলামা মাশায়েখরে এক বানায় দেন। আয় আল্লাহ, হকের ঝান্ডাকে উঁচু বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা বাতিলের মোকাবেলায় হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আল্লাহ, আমাদের কিচ্ছু নাই, বাতিলের দুনিয়াবি লাইনের কোনো কিছুর অভাব নাই। ও আল্লাহ, আমরা তো আপনার রহমতের আশায় পড়ে থাকি। আমরা ভরসা করে সবার কাছে বলি, আমাদের আল্লাহ আছে, আর কেউ নাই, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই।
আমরা শুধু এই পুঁজিটার কথাই মাওলা বলি, সবাই আমাদের কত কিছু বলে, আমরা সব সময় আল্লাহ আপনার উপরে ভরসা করে বলি আমাদের আল্লাহ আছে, আর কিছুই নাই। ও আল্লাহ, আপনি একটু দয়া করে আমাদের কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় আমরা ব্যর্থ। ও আল্লাহ, আপনি বাতিলদের জবান বন্ধ করায় দেন, বাতিলদের অপপ্রচার বন্ধ করায় দেন। আয় আল্লাহ, ওদের অঙ্গ প্রত্যঙ্গ যদি হকের বিরুদ্ধে চলে, আপনি দমায়া দেন রে আল্লাহ। আপনি ছাড়া আমাদের কোনো শক্তি নাই। আপনার হকের পক্ষে যারা, তারা তো সরল মনে চলে। ও আল্লাহ, আপনার কুদরতের নুসরত দান করেন, আসমানের সাহায্য দান করেন, জমিনের মুসিবত দূর করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি হকের বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা, ইসলামের জন্য দেশ কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের ঈমান আমলের তাকওয়ার পাওয়ার বাড়ায়া দেন, ইখলাসের পাওয়ার বাড়ায়া দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আপনার হুকুম অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী, সাহাবায়ে কেরামদের আদর্শ অনুযায়ী জীবনকে চালাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে, সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন, আমাদের হায়াতে ইজ্জতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন, আমাদের জান